আমাদের রাজ্যে কি আইন কানুন আছে? আমার তো মনে হয় না আইন কানুন বর্তমানে আমাদের রাজ্যে আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সুপ্রিম কোর্ট, নিজেই হাইকোর্ট। ঠিক আছে, হয়তো বন্ধু আপনারা ভাববেন যে আমি পলিটিক্যালি কোনো কিছু বলছি। না বন্ধুরা, আমি পলিটিক্যালি কোনো কিছুই যাচ্ছি না, কারণ আমরা যেহেতু বেকার চাকরি প্রার্থী, তো বেকার চাকরি প্রার্থী কোনো কিছুই পলিটিক্যাল না। ঠিক আছে, কোনো পার্টিতেই আমরা নই, আমাদের দরকার চাকরি। ঠিক আছে, বেকার চাকরি প্রার্থীদের আমাদের চাকরি দরকার। আমার চ্যানেলে হয়তো অনেকে টিএমসি করে, হয়তো অনেকে বিজেপি করে, হয়তো অন্যান্য আরও পার্টি করে। তো বন্ধুরা, আমরা যেহেতু বেকার চাকরি প্রার্থী, তো আমরা কোনো কিছু পলিটিক্যালে যাব না, কোনো কিছুই আমরা কারো কিছুই বিরোধিতা করতে যাব না। আমাদের শুধু চাকরি চাই। ঠিক আছে, আমাদের বেকার যেহেতু আমরা চাকরি প্রার্থী, তো আমাদের চাকরি চাই। তো এই রায় বেআইনি, ভয় পাবেন না, 10 লাখ চাকরি তৈরি আছে। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রিয়াকশন বর্তমানে, ঠিক আছে, বর্তমানে রিয়াকশন কি বলতে চাইছেন ইনি। বর্তমানে আশা করি আপনারা সকলে জানেন যে চাকরি বাতিল করা হলো প্রায় 25,000-এর মতো। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর রিয়াকশন, ঠিক আছে, রিয়াকশন আপনারা শুনুন। এই রায় বেআইনি, ভয় পাবেন না, 10 লাখ চাকরি তৈরি আছে। আইন কানুন ব্যবস্থাটা কোথায় গেছে তাহলে আপনারা একটু বলুন আমাকে। আমি চ্যালেঞ্জ করছি, কেউ না থাকলেও আমি আছি। 8 বছরের চাকরি টাকা 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে, এটা সম্ভব? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। ঠিক আছে, তারপর চলে আসছি নেক্সটে বিস্তারিত। তো নেক্সটে আপনারা অনেক দেখতে পাচ্ছেন, পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী, চাকরি বাতিলের নির্দেশ বেআইনি, এ নিয়ে শীর্ষ আদালতে যাবেন তিনি। আরও 10 লক্ষ চাকরি তৈরি আছে। এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের 2016 পুরো প্যানেলের চাকরি বাতিলের নির্দেশের প্রেক্ষিতে চাকুলিয়া সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ইনি বর্তমানে এখন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, ইনি বর্তমানে এখন রাজ্যের হাইকোর্ট। ঠিক আছে, দেশেরও সুপ্রিম কোর্ট বলা চলে। সব কিছু ইনি ডিসিশন নিচ্ছেন। আইন কানুন ব্যবস্থা কি আমাদের রাজ্যে আছে? যদি থাকে তাহলে এরকম হতো? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সব দিক থেকেই থাকবেন, যে একটা দুর্নীতি হয়েছে, যে দুর্নীতির সবারই সাজা হোক, এটা কি চাইবেন? তা না করে আরও পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী, এটা কি মানা যায়? এতদিনের রাস্তায় যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে ধর্ণা করছে, এতদিন কি তিনি দেখতে পাননি? এখন চাকরি বাতিল হয়েছে 25,000 চাকরি বাতিল, অযোগ্য প্রার্থীদের বাতিল করা হয়েছে। সেটা কি হয়েছে এমনও? তো বাতিল হয়েছে, অযোগ্য চাকরি প্রার্থী বেআইনিভাবে ঢুকেছে, টাকা পয়সা দিয়ে ঢুকেছে, চাকরি বাতিল হয়েছে, দুর্নীতি হয়েছে তাই চাকরি বাতিল করেছে। এটাও কি ভুল? রাজ্যের কি আইন কানুন ব্যবস্থা আছে? তারপর নেক্সটে চলে আসছে, কী বলেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা, বলেন আমরা লড়াই করব। যাদের চাকরি বাতিলের কথা বলা হলো তারা হতাশ হবেন না, চিন্তা করবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না, আমরা আপনাদের পাশে রয়েছি, যতদূর লড়াই করার আমরা লড়াই করব। তাহলে ভেবে দেখুন একবার, দুর্নীতির পাশে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে ভেবে দেখুন তাহলে একবার। তো তারপর চলে আসছি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে বলেন, রায় নিয়ে বলার আমার অধিকার রয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, 26,000 ছেলে মেয়ের চাকরি বাতিল মানে প্রায় 1.5 লক্ষ পরিবার বলেছে 8 বছরের চাকরি টাকা 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। এটা সম্ভব? যারা এই রায়টা দিচ্ছেন সারা জীবন চাকরি করলেন, তাদের যদি টাকা ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? আপনাদের সম্মান করি, কিন্তু এই রায় বেআইনি, সেই জন্যই চ্যালেঞ্জ করছি। আমরা এই রায় নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন, রায়কে চ্যালেঞ্জ করছে, শুধুমাত্র সব রায়কে চ্যালেঞ্জ করছে আমাদের রাজ্য সরকার, কিন্তু চাকরি কিন্তু কোনো কিছু দিচ্ছে না। ঠিক আছে, নতুন রিক্রুটমেন্ট, বর্তমানে যারা ফ্রেশার রয়েছেন, এরকম করে কি ফ্রেশার চাকরি প্রার্থীদের কোনো কিছু হবে? নতুন করে আবেদন কি স্টার্ট হবে? কোনো কিছু গ্রুপ সি গ্রুপ ডি স্কুলের কোনো রকম হবে আশা করতে পারছেন আপনারা? এরকম যদি প্রতিনিয়ত এরকম যদি কন্টিনিউ চলতে থাকে, প্রতিনিয়ত কেস, রায়কে চ্যালেঞ্জ করছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আবার সুপ্রিম কোর্ট, পাগল সব। এরপরেই মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, যাদের চাকরি গেল তারা চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনে ঝুঁকি নেবেন না, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আরও 10 লক্ষ সরকারি চাকরি রেডি আছে। একই সঙ্গে রায় দিয়ে নাম না করে তমলুকের বিজয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও কড়া আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল একজন, তার অর্ডার ছিল এটা, সুপ্রিম কোর্ট তাকে সরিয়ে দিয়েছিল, বলেছিল নতুন ডিভিশন বেঞ্চে আলোচনা হোক। কিন্তু কাকে নিয়ে হবে নতুন ডিভিশন বেঞ্চ? আমি বিচারপতিদের নিয়ে বলছি না, কিন্তু এই রায় বেআইনি। প্রসঙ্গত, এদিন এসএসসি মামলা ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। 350টি মামলার আবেদন, 280 পাতার 370টি প্যারাগ্রাফ রয়েছে। কোর্টের তরফে জানানো হয়েছে পুরো প্যানেল
নাল অ্যান্ড ভয়েড, পুরো নিয়োগ বাতিল করা হলো। চাকরি বাতিলের সঙ্গে সঙ্গে টাকা ফেরত পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। 4 মাসের মধ্যে সুদ সমেত টাকা ফেরত পাঠাতে হবে, তবে সিবিআই তদন্ত চালিয়ে যাবে বলে জানিয়েছে কোর্ট। কোর্টের তরফে জানানো হয়েছে যে ওএমআর সিট নষ্ট করার আগে স্ক্যান কপি রাখা হয়নি। তারপর চলে আসছি 23 লক্ষ মোট চাকরি পরীক্ষার্থী। 2016 সালে 24,640 শূন্যপদ নিয়োগ এসএসসির, কিন্তু 25,753টি নিয়োগপত্র ইস্যু করা হয়েছিল, অর্থাৎ শূন্যপদের থেকে 1113 জনকে বাড়তি নিয়োগপত্র দেওয়া হয়েছিল। আর সেটার আবার হাইকোর্টের করার নজরে রাজ্যের কারা যুক্ত এই সুপার নিউমারিক পোস্ট তৈরি করায় সেটা সিবিআইকে তদন্ত করতে হবে, নির্দেশ হাইকোর্টের। বেআইনি নিয়োগ আটকাতেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল বলে আদালতের পর্যবেক্ষণ। আচ্ছা বন্ধুরা, আমাদের চাকরি প্রার্থীদের সবসময় সঙ্গে রয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এই কথাটাই উনি বলেছেন, ঠিক আছে। কিন্তু এটা কথা কি ঠিক না বেঠিক আপনারাই বলুন, যে আমাদের পাশে যে আছে সে দুর্নীতির পাশে আছে না আমাদের বেকার চাকরি প্রার্থীদের পাশে আছে, আপনারাই বলুন নিজে।